সাধ্য থাকা মতো হজ করেছে, যে ব্যক্তি টাকা থাকা সাধ্য মতো দান করেছে, সেই ব্যক্তি পরিষ্কার, সেই ব্যক্তির আমি তাকওয়া, সেই ব্যক্তির তাকওয়া দেখে আমি এই কোরবানি কবুল করব। আমি কোনো গোশত মাংস কোরবানি কবুল করি না, রক্ত মাংস আমার কাছে কবুল হয় না, রক্ত মাংস আমার কাছে আসে না। কি আসে? ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া, আমার কাছে তার তাকওয়াটা আছে। যে আপনি কোন উদ্দেশ্যে কোরবানি করছেন, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানি করছেন, না আল্লাহকে এখানে আপনি দেখাতে চাই যে আমি টাকা দিয়ে কোরবানি করেছি? টাকা দিয়ে কোরবানি নয়। আপনার টাকা থাকতে পারে, যাক সময় শেষ। আমি এখানে দুইটি বিষয় নিয়ে কথা বললাম। একটি বিষয় হচ্ছে এই যে আমাদেরকে এই জিলহাজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ নিয়ে নফল রোজা করতে হবে। যদি আমরা 10টি রোজা 9টি রোজা করতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি নাও পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়াম ইয়াউমি আরাফা, তোমরা আরাফার দিনে রোজা রাখো। কেন? এই আরাফার দিনের ফজিলত হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ এই দিনটাকে খুবই ভালোবাসেন। কেন? আই ওয়াকাফরা সুন্নাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সুন্নাতাল্লাতী বাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দিনে সিয়াম রাখলো আমাকে খুশি করার আশায়, আমাকে খুশি করার আশায় আমি আল্লাহ এত খুশি হয়, আমি আল্লাহ এত খুশি হয় যে তার পূর্বেকার গুনাহ সামনেকার গুনাহ মাফ করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সম্মুখে যে আরাফার দিনটা আসছে, ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকে আজ থেকে নিয়ে আমরা মনে আকাঙ্ক্ষা জেগে নেব যে আল্লাহ যদি আমাদের শক্তি থেকে থাকে, যদি আমাদের তাকওয়া কাজ করে থাকে, মুত্তাকি কাজ করে থাকে, পরেজগারটা কাজ করে থাকে, আমরা যদি সিধা পথে আছি, আমরা যদি পারি ইনশাআল্লাহ আজিজ 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। যদি আল্লাহ নাও পারি তাহলে তুমি আমাদেরকে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করো না, আমিন। আল্লাহ আমরা তো মানুষ, পৃথিবীতে আমরা ব্যস্ত, এমন পৃথিবী তুমি তৈরি করেছো যে পৃথিবীতে আমরা এমনভাবে কাজ না করলে আমাদের চলে না। আল্লাহ তুমি তো জানছো যে আমার নিয়ত কিভাবে চলছে, আমার নিয়ত কিভাবে চলছে, সেই নিয়ত যে আমি পৃথিবীর বুকে চলছি। আল্লাহ তুমি আমার নিয়তের দিকে তাকিয়ে আমার মুত্তাকিটা যদি নাও থাকে, তাকওয়াটা যদি নাও থাকে, নামাজি যদি নাও থাকে, আল্লাহ তুমি আমার নিয়তের দিকে তাকিয়ে আমার কোরবানিটা এবং আরাফার সিয়ামটা তুমি আমাকে করার তৌফিক দান করবেন, আমিন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস যত লেখক লিখেছেন, ইমাম ইবনে আবু দাউদ, তিরমিজি, বুখারী, সুনানে আবু দাউদ, যত হাদিস আছে সমস্ত হাদিসের লেখকের সর্বপ্রথম একটা হাদিস নিয়ে এসেছে। সেই হাদিসটার নাম হচ্ছে আল আমালু বিন্নিয়াত। আল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের প্রতি আপনার আমল কবুল হবে আল্লাহর কাছে। অতএব আপনি আজ থেকে নিয়াত করে নিন। যদি আপনার কামে ব্যস্ত, যদি আমরা কামে ব্যস্ত, যদি আমাদের কাম না করলে হয় না, কিন্তু আল্লাহর কাছে নিয়ত করুন, আল্লাহ আমি আজকে নিয়ত করছি, আমি তোমাকে ভয় দিতে হয়ে নিয়ত করছি, কারণ তুমি বলেছো আল্লাহ আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের প্রতি আমি তোমাকে আমল দেব, তোমার নিয়তের প্রতি আমি আমল গ্রহণ করব। আল্লাহ আমার নিয়ত আছে, এই নিয়ত অনুযায়ী তুমি আমার এই আরাফার সিয়ামটাকে এবং এই কোরবানিটাকে তুমি কবুল গ্রহণযোগ্য করিও, আমিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমরা তো পৃথিবীর মানুষ, কবে এই পৃথিবীর বুক থেকে চলে যাব, যাতে মুত্তাকি হয়ে তাকওয়া হয়ে পরেজগার হয়ে মৃত্যুবরণ করতে পারি, তুমি তৌফিক দান করবেন আল্লাহ। হে আল্লাহ আজকে আমরা বেঁচে আছি, যারা আজকে বেঁচে নেই এই পৃথিবীর বুক থেকে, দাদা দাদি চাচা চাচি কতজন ওই কবরের মাঝে চলে গেছে। আল্লাহ আজকে যদি তারা থাকতো তাহলে কতই না নেকি অর্জন করতে পেত, জানি না তাদের কবরে কি আযাব চলছে। আল্লাহ তুমি তো বলেছো জুম্মার দিনে দোয়া কবুল হয়, আজকের দিনে দোয়ার কবুলতে তাদের দোয়া বা তাদের আযাবকে তুমি দূর করে দেবেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।